রাজনীতি মানে যে ইসলামকে ফলো করতে হবে বিষয়টা এমন না, ইসলামকে ফলো না করেও রাজনীতি করা যায়। আগে ডক্টর শফিকুর রহমানের এই কথাগুলো শুনুন, তারপর আমি কিছু বলি। তাহলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না? না, থাকবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক। দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য জাকাত নেওয়া হতো। একসময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল। লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারবা। রাষ্ট্রের কোষাগার এখন ফুলফিল হয়ে গেছে। ইসলাম ছাড়াও রাজনীতি করা যায়। আসলে ইসলামটাকে লাগবো এটা কোনো কথা নয়, কিন্তু ইসলামের যে আইনগুলো, ইসলামের যে রুলসগুলো, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়মগুলো, তারা যেভাবে চলাফেরা করেছে, তারা যেভাবে দেশকে শাসন করেছে, এভাবে যদি প্রত্যেকটা মানুষ শাসন করত তাহলে তো ইসলামটাকে ফলো করার কোনো দরকার নাই। কিন্তু ইসলামকে এই কারণে ফলো করা উচিত, ইসলামের আইন হলো পৃথিবীর সবথেকে সেরা আইন। যেই আইনে চললে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবে, গ্রাম কিংবা শহর, ধনী কিংবা গরিব, সবাই ভালো থাকতে পারবে এই ইসলামিক আইনের মাধ্যমে যদি দেশকে পরিচালনা করা হয়। আর এই জামাতে ইসলাম, এরা তো ইসলামটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। এরা তো নবী সাহাবী এদের মতনই দেশটাকে পরিচালনা করার মতন চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে আগাচ্ছে। হ্যাঁ, বর্তমান সোসাইটি অনুযায়ী, বর্তমান যুগ অনুযায়ী, এই যুগের সাথে তাল মিলিয়ে তারা ওভাবে ইসলামটাকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। কারণ আমি যতটুকু মনে করি আমাদের ইমানটা খুব দুর্বল। আমাদের এই বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলিম হলেও আমাদের 70% মানুষেরই ইমান খুবই দুর্বল। আর এই দুর্বল ইমান নিয়ে আমরা একটা ভালো দেশ পাবো, সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র গঠন করবে হুজুর আলেম ওলামারা, আর সেটা আমরা সুন্দরভাবে চলতে পারবো, এটা আসলে আমরা চলতে পারবো না। কারণ আমরা ওভাবে ইসলামটাকে ফলো কেউই করি না। কিন্তু আমি জামাতে ইসলামের মধ্যে যতটুকু দেখতেছি, এরা ইসলামের মধ্যেও আছে, এরা সমাজ, বর্তমান যুগ, সোসাইটি সবকিছু মিলেমিশে একসাথে সুন্দর একটা রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা করতেছে। যে চিন্তা ভাবনাগুলো সাধারণভাবে আপনি যদি ভাবেন তাহলে আপনিও বুঝবেন যে বাংলাদেশে ইসলামিক একটা রাষ্ট্র গঠন করা আমাদের প্রয়োজন। কারণ ইসলামিক রাষ্ট্রের মধ্যে আছে শান্তি, সুশৃঙ্খলা এবং ভালোবাসা। আপনি কি মনে করেন জামাত ইসলামের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামিক শাসন অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজানো কি সম্ভব জামাতের নেতাকর্মীদেরকে দিয়ে? আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।